হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পাইথনের খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা এটা আলোচনা করেছি ডেটা টাইপ নিয়ে, অর্থাৎ ডেটা কত ধরনের হতে পারে। তো সেটা নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা টাইপ, অর্থাৎ ডেটা কত ধরনের হতে পারে। প্রাথমিকভাবে কিন্তু আমরা ডেটাকে কয়েকটি ভাগে ভাগ করি, যেমন নিউমেরিক অর্থাৎ যে কোনো নাম্বার। দ্বিতীয় হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স মানে পর 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 যে ডেটাগুলো থাকে তাকে কিন্তু আমরা বলি সিকোয়েন্স। নেক্সট হচ্ছে সেট, একটা সেট অফ ডেটা। নেক্সট হচ্ছে ম্যাপ, এবং পরবর্তী হচ্ছে বুলিয়ান। বুলিয়ান মানে ইয়েস অর নো। বেশ কিছু ডেটা আছে যেটা শুধুমাত্র ইয়েস এবং নো এর মধ্যেই অ্যান্সার করা যায়। ফর এক্সাম্পল, কেউ পেমেন্ট করেছে কিনা, কেউ প্রেজেন্ট ছিল কিনা, এই ধরনের ডেটার উত্তর অলওয়েজ ইয়েস বা নো এর মাধ্যমে দেওয়া হয়। এটাকে কিন্তু আমরা বুলিয়ান বলে থাকি। এবং অবশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে নান। বেশ কিছু ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করি যেখানে আমরা কোনো ভ্যালুকে নিই না। এই ধরনের যদি কোনো ভ্যারিয়েবল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে নান হিসেবে ডিক্লেয়ার করে থাকি। তো যাই হোক, এবার আমরা নিউমেরিকের ডেটাতে আসব। নিউমেরিকের মধ্যে আমরা তিন ধরনের ডেটা দেখতে পাই। সবার প্রথম যে ডেটা দেখতে পাই তাকে আমরা বলি ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। ফর এক্সাম্পল 7, 2, 15, এই সংখ্যাগুলোকে আমরা বলি পূর্ণ সংখ্যা, যে ক্ষেত্রে কোনো ফ্র্যাকশন ভ্যালু থাকে না। এক্ষেত্রে -32,768 থেকে +32,767 এর মধ্যেকার কোনো ভ্যালুকে আমরা ইন্টিজারের মধ্যে স্টোর করতে পারি। পরবর্তী যেটা আসছে সেটাকে আমরা বলি ফ্লোট, অর্থাৎ 0.7.5 বা 2.9 এই ধরনের নাম্বারের ক্ষেত্রে আমরা কিন্তু শুধু পূর্ণ সংখ্যার অংশটা দেখছি না, তার সাথে একটা ফ্র্যাকশন পয়েন্টও দেখতে পাচ্ছি। তো যে ভ্যালুর ক্ষেত্রে এই ধরনের ফ্র্যাকশন থাকে তাকে আমরা বলি ফ্লোট, অর্থাৎ এটা ফ্লোট ডেটা টাইপ। এবং অবশেষে আসছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার যাকে আমরা সরাসরি এক্সপ্লেন করতে পারি না। ফর এক্সাম্পল 2 + 5x, এখানে কিন্তু x এর ভ্যালু আমাদের কাছে পরিষ্কার নয়। এই কারণেই এখানে কিন্তু এই ধরনের নাম্বারকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। এরপরে আমরা চলে আসছি সিকোয়েন্সের ক্ষেত্রে। সিকোয়েন্সের ক্ষেত্রে প্রথম যেটা আছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে বাঞ্চ অফ ক্যারেক্টার। ফর এক্সাম্পল আমি লিখলাম INDIA, এটা 5টা অক্ষর নিয়ে গঠিত হয়েছে, এটাকে কিন্তু আমরা বলবো স্ট্রিং, অর্থাৎ বাঞ্চ অফ ক্যারেক্টার। এরপরে চলে আসছে লিস্ট। বেসিক্যালি লিস্ট হচ্ছে যে ক্ষেত্রে আমরা একটা ভ্যালুর সেট পাই। ফর এক্সাম্পল আমরা 9275 সেট অফ ভ্যালু, এটাকে কিন্তু আমরা বলবো লিস্ট। আর একটা মাল্টিপল ভ্যালুজ আমরা অ্যাসাইন করে থাকি কোনো একটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে এই ভ্যালুগুলো কিন্তু এখানে অ্যাসাইন হচ্ছে, সেটাকে আমরা বলবো টিউপল। এবং ডিকশনারির লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে ম্যাপসের ডিকশনারি। এই ডিকশনারির ক্ষেত্রে কি হয়, যেমন আমরা এভাবে যদি ডিক্লেয়ার করি A1 B7 C9, প্রত্যেক কটা ভ্যালুকে আলাদা করে অ্যাসাইন করা হলো। এই ধরনের ভ্যালু যখন ডিক্লেয়ার করা হয় তখন কিন্তু তাকে আমরা ডিকশনারি বলে থাকি, যেটা ম্যাপস এর মধ্যে আসে। অর্থাৎ এক্ষেত্রে আমরা
নিউম্যারিক, সিকোয়েন্স, সেট, ম্যাপস, বুলিয়ান এবং নান, বিভিন্ন ধরনের ডেটা টাইপস নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে। দ্যাটস অল, থ্যাংক ইউ।